হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্না বান্না। ঘরোয়া যে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার দিনে ভোগের জন্য আমরা সকলেই কম বেশি করে বাড়িতে মিষ্টি বানাই। ক্ষীরের মালপোয়া, আমের মালপোয়া, তালের মালপোয়া আমি এই সবই শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে শেয়ার করি মুগ ডালের মালপোয়া। শুধুমাত্র মুগ ডাল দিয়ে এই মালপোয়া ভীষণই টেস্টি হয়। একবার অবশ্যই বানাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এখানে মুগ ডাল নিয়েছি 100 গ্রাম। গরম জলে মোটামুটি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালের দানাগুলো জল সোক করে ফুলে গেছে। বাজারে যে বড় দানার মুগ ডাল পাওয়া যায় সেই ডাল দিয়েই করবেন, দেখবেন নরম হয়ে এইভাবে ভেঙে যাচ্ছে। ডাল ভেজানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডাল পুরোপুরি ভিজে যাওয়ার পর আবারও একবার ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এই ভেজানোর ডাল মিক্সার জারে দিয়ে দিলাম। ফ্রিজে রাখা ঠান্ডা দুধের ব্যবহার করেছি। আধা কাপের থেকে একটু কম পরিমাণে দুধ দিয়ে দিলাম। মুগ ডালের এই পেস্ট তৈরি করার সময় খেয়াল রাখবেন ডালের একটা দানাও যেন না থাকে। ডালের দানা রয়ে গেলে মালপোয়াগুলো খেতে ভালো লাগবে না। একটা মিক্সিং বলে এই মুগ ডালের পেস্ট ঢেলে দিলাম। 5 থেকে 6টা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আটা। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে যদি পূজা বা ব্রতর দিনে ভোগের জন্য তৈরি করেন তাহলে শুধুমাত্র আটা দিয়েই করবেন। 50 গ্রাম আটা দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে আরও দেওয়া যাবে। প্রথমে ভালো করে মেশাতে হবে। অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। খুবই ধৈর্য ধরে মেশাতে হবে যাতে কোনো রকম গুঠলি না থাকে, মানে লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। এই মেশানোর সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি রেসিপিতে লবণ দিলে টেস্টটা আরও এনহ্যান্স করে। দিয়ে দিলাম বড় চামচের মাপ করে 2 চামচ চিনি। দিয়ে দিলাম আস্ত মৌরি। এই মৌরি পুরোপুরি অপশনাল, ইচ্ছা না হলে দেবেন না। আবারও দুধ দিয়ে মেশাতে থাকবো। এখানে নতুনদের জন্য বলে রাখি, যারা প্রথমবার মালপোয়া বানাচ্ছেন এই মালপোয়ার মিশ্রণ তৈরি করার সময় বেশি চিনির ব্যবহার করবেন না। চিনির পরিমাণ বেশি হয়ে গেলে ভাজার সময় মালপোয়া প্যানে আটকে যেতে পারে। অনেক দর্শক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছিলেন যে মালপোয়া প্যানে আটকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, অত্যধিক নরম হয়ে যাচ্ছে বা রস ঢুকছে না, শক্ত থেকে যাচ্ছে। মালপোয়ার এই ব্যাটার বেশি পাতলা হয়ে গেলে মালপোয়া ভাজতে গিয়ে ছিঁড়ে যায় বা ভেঙে যায়। আবার বেশি ঘন হয়ে গেলে মালপোয়া নরম হতে চায় না, শক্ত থেকে যায়। যদি ব্যাটার অনেক পাতলা হয়ে যায় তাহলে সামান্য আটা বা ময়দা মিশিয়ে নিতে হবে। আর যদি ঘন হয়ে যায় তাহলে সামান্য দুধ বা জল মিশিয়ে নিয়ে পাতলা করে নিতে হবে। এখানে মালপোয়ার মিশ্রণটা আমি তৈরি করে নিলাম। এবার 30 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। যতক্ষণে ব্যাটার সেট হচ্ছে ততক্ষণে চিনির রস বানিয়ে নেব। 100 গ্রাম চিনি দিয়ে দিলাম, তারপর আরও 20 গ্রাম চিনি দিয়ে দিলাম। তাহলে টোটাল 120 গ্রাম চিনির ব্যবহার করলাম। যতটা চিনি ঠিক ততটাই জল দিতে হবে, অর্থাৎ 120 গ্রাম চিনির জন্য 120 ml জল দিতে হবে। তবে আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, 150 ml মতন। গ্যাসের আঁচটা জোর করে দিয়ে ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো যাতে চিনি তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখানে একটা চটচটে চিনির রস তৈরি করতে হবে। এই চিনির রস অনেক বেশি পাতলা যেন না হয়, না হলে পাতলা রসে মালপোয়াগুলো তাড়াতাড়ি ভিজে অনেক বেশি নরম হয়ে যাবে। আবার চিনির রস অনেক ঘন হয়ে গেলে মালপোয়ার ভিতর পর্যন্ত ঢুকবে না। এই চিনির রস মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ফোটালেই হবে। আর এইভাবে একটু চেক করে নেবেন। একটা চটচটে ভাব চলে এলেই বুঝতে হবে চিনির রস সঠিক ঘনত্বে চলে এসেছে। চেষ্টা করবেন এই চিনির রস গরম রাখার। মালপোয়াগুলো ভাজার জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে ঘিতেও ভাজতে পারেন। এরই সাথে মালপোয়ার ব্যাটার কতটা সেট হলো দেখে নেওয়া যাক। এই দেখুন, ব্যাটারের ঘনত্ব একদম সঠিক রয়েছে, একদম ক্রিমের মতো মসৃণ তৈরি হয়েছে। ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন খাবার সোডা। এতে মালপোয়ার বাইরেটা সামান্য মুচমুচে তৈরি হবে। মালপোয়া ভাজার আগে অবশ্যই 1 ড্রপ ব্যাটার এইভাবে ঢেলে চেক করে নেবেন তেলের তাপমাত্রা কীরকম রয়েছে।
এইভাবে ভেসে উঠলে বুঝবেন তেল গরম হয়ে গেছে। মালপোয়া ভাজার জন্য তেল খুব বেশি গরম করবেন না, মাঝারি মাপের গরম করে নিতে হবে। কারণ তেল অনেক বেশি গরম হয়ে গেলে ব্যাটার ঢালার সঙ্গে সঙ্গেই মালপোয়া অনেক বেশি ভেজে যাবে আর একটা কালচে ভাব চলে আসবে। কম থেকে মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। একদিকটা বেশ লালচে করে ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে। আপনারা মালপোয়া যতটা ভাজা ভাজা করে খেতে পছন্দ করেন সেই বুঝেই মালপোয়াগুলো ভেজে নেবেন। আমি মালপোয়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিলাম। এইভাবে ভেজে রসে দিলে খেতে দারুণ লাগে। একে একে মালপোয়াগুলো ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে তখনই চিনির রসে দিয়ে দিতে হবে। যেহেতু মালপোয়ার ভেতরটা গরম রয়েছে তাই খুব সহজেই রস সোক করে নেবে। আর অবশ্যই চিনির রসটাও গরম রাখতে হবে। মালপোয়া সঠিক ভাজা হলে রসে ভেজার পরেও ভেঙে যাবে না। এই দেখুন প্রত্যেকটা মালপোয়া রসে ভিজে যাওয়ার পরেও একদম অক্ষত রয়েছে, রসালো স্পঞ্জি হয়েছে কিন্তু ভেঙে যায়নি। একটা প্লেটে তুলে নিলাম। বাকি মালপোয়াগুলোও রসে দিয়ে দিলাম। যারা প্রথমবার মালপোয়া বানাচ্ছেন যদি দেখেন চিনির রস ঠান্ডা হয়ে গেছে একদম টেনশন করবেন না, আবার একটু গরম করে নেবেন তাহলেই হবে। এবার এই মালপোয়াগুলোর উপর থেকে চিনির রস ঢেলে দিলাম। এতে মালপোয়াগুলো বেশ রসালো থাকবে। পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলাম। এই দেখুন মালপোয়ার রস সোক করে কতটা সফট হয়ে গেছে। এইভাবে বানিয়ে আপনারা 10 থেকে 12 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। তবে যদি ফ্রিজে রাখেন পরিমাণ মতো রসে মালপোয়াগুলো রেখে দেবেন, তাহলে মালপোয়াগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তৈরি হয়ে গেল মুগ ডালের মালপোয়া। আজকের এই মালপোয়ার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সেই সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।